হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো আমাদের এখানে বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কন্টিনিউ আমার ব্লগটি করব। তো আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। আসলে গতকালকে আমি ব্লগ আপলোড দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আপনাদেরকে ব্লগ দিতে পারিনি। আর অনেক আপুরা আমার জন্য ওয়েট করেছে, আমি জানি। সেটা আসলে আমি কমেন্ট সেকশনে চেয়েছিলাম একটা কমেন্ট লিখে দিব, সবাইকে জানাবো যে আমি একটু ব্যস্ত ছিলাম, সেজন্য ব্লগ দিতে পারিনি। তো সেজন্য সরি চেয়ে নিচ্ছি যারা আমার জন্য ওয়েট করেছিলেন তাদের কাছে আর কি। তো যাই হোক, আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে। আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি, সেজন্য ব্লগগুলো মেক করতে পারতেছি না অবশ্য। আর বাড়ির জন্য কিছু গাছ কিনতে হবে, সেই জন্য অনেক নার্সারিতে গিয়েছি। নার্সারিতে ঘোরাঘুরি করার পরও কিন্তু এখনও মন মতো কোনো গাছ পাইনি। তো ভালো গাছ যখন পাবো তখন তো কিনতে হবে। তো দেখে দেখে কিন্তু গাছগুলো কিনতে হবে। আমি আজকেও একটা নার্সারিতে গিয়েছি, তো দেখি কি কি গাছ কিনতে পারি আর কি। আর আপনারা তো সবাই জানেন আমি সবজির বাগান করব আমাদের এই বাড়িতে। তো ছোটোখাটো করে করতে হবে, যেহেতু আমাদের এখানে স্পেস তেমন বেশি নেই, অনেক অল্প জায়গা। তারপরও আমি করার চেষ্টা করব। আর আজকে আমি সংসারের টুকিটাকি কাজ শেষ করে শপিংয়ে যাব একটু, মানে রান্না করার জন্য টুকিটাকি কিছু কিনতে হবে। তো যাই কিনি না কেন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হলো সময় সকাল 8:30 বাজে। আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতেছি। আর এখন আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি, সাথে নিয়েছি পরোটা। তো আমরা অবশ্য নাস্তাটা করে নিয়েছি। এখন সালমানকে আমি নাস্তাটা তৈরি করে দিচ্ছি, ও একটু লেট করে ঘুম থেকে উঠেছে সেজন্য। আর গত পরশুদিনের ব্লগে আমি বলেছিলাম আমি একটু অসুস্থ ছিলাম, সেজন্য আমি ব্লগ মেক করতে পারি না। তো এক আপু আমাকে বলেছিল আর কি যে, আপু তুমি অসুস্থ হলে ব্লগ কিভাবে মেক করো, তুমি মিথ্যা কথা বলো কেন? আসলে অসুস্থ নিয়ে কেউ কখনো মিথ্যা কথা বলে না। সে আপুটা আমাকে কমেন্ট লিখেছে যে, তুমি সবসময় মিথ্যা কথা বলো, তুমি অসুস্থ থাকো, তুমি কিন্তু অসুস্থ থাকো না, তুমি ভালো। তো আসলেই কিন্তু আমি অনেক অসুস্থ, সেটা কিন্তু অনেকেই জানেন। অনেক মাস ধরে আমি অনেক অসুস্থ। তো কি প্রবলেম আমি সেটাও আমি জানতে পারি না। আমার সবসময় শরীর অনেক খারাপ থাকে। যখন ভালো লাগে তখনও কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো মেক করার জন্য বসে যাই। আর যখন খারাপ লাগে তখন আমি কোনো ভিডিওই করতে পারি না। তো জানি না আল্লাহ তাআলা কবে আমাকে সুস্থ করবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসলে সুস্থটাই কিন্তু আমার কাছে বেশি কাম্য। আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই, আর কিছুই চাই না। তো যাই হোক, আমি এখন কিচেনে চলে এসেছি। আজকে পেঁপে দিয়ে কারি রান্না করব। তো এখানে আমি পেঁপেটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু আমি পেঁপেটাকে সিদ্ধ করব, সেজন্য পেঁপেটা একটু মোটা করে কেটে নিয়েছি। সাথে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁপেটা সুন্দর একটু কালার আসে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে কিন্তু ফুল সিদ্ধ করে নেব পেঁপেটাকে। তো আজকে আমি মাছ দিয়ে পেঁপেটা রান্না করব। এখানে আমি সাগরের ফিশ নিয়ে এসেছি। আসলে ইদানিং আমাদের অনেক মাছ খাওয়া হচ্ছে, কোনো মাংস খাওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি ভালো, মাছ খাওয়া শরীরের জন্য অনেক ভালো। আর মালয়েশিয়াতে যে ভাইরাস হচ্ছে, সে ভাইরাসে কিন্তু অনেকে আক্রান্ত হয়ে গিয়েছে অলরেডি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি বাচ্চাদেরকে নিয়ে। আসলে বাচ্চারা যখন স্কুলে গিয়েছে তখন অনেক টিচাররাই বলেছে তোমরা মাস্ক পরে স্কুলে এসো। আসলে কিন্তু আমার বাচ্চারা মাস্ক পরে স্কুলে যাচ্ছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো মাছগুলো কাটার পর আমি হলুদ, লবণ, মরিচ মাখিয়ে তারপর মাছগুলো এখন ফ্রাই করে নিচ্ছি। আসলে একেক দিন একেক রকম রেসিপি করলে খেতে ভালো লাগে। আর বাচ্চারা তো ইদানিং মাছ খেতে একদমই পছন্দ করতেছে না। যে রেগুলার মাছ রান্না করো, মাছ খেতে ইচ্ছে করে না। আসলে শরীরের জন্য কিন্তু মাছই সবচেয়ে বেশি ভালো। তো আমি ওদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। বাচ্চারা কিন্তু রেগুলার চিকেন খেয়ে অভ্যস্ত হয়ে যায়। তারপর বাহিরে যখন খাওয়া হয় তখন তো চিকেন ওরা খেতে পছন্দ করে। আর এখন যেহেতু মালয়েশিয়াতে পুরা ভাইরাস ছড়িয়ে গিয়েছে, আমাদের আশেপাশেও অলরেডি চলে এসেছে ভাইরাস, সেজন্য কিন্তু আমরা আউটের খাবারটাও এখন খাচ্ছি না রেস্টুরেন্টে বসে। বাচ্চাদেরকেও মানে বাহিরে তেমন বেশি নিচ্ছি না, ওরা শুধু স্কুলে যাচ্ছে আর বাসায় চলে আসতেছে। আর শুনেছি আমাদের বাংলাদেশে এখনও ভাইরাস যেতে পারেনি, সেটা শুনে আরও বেশি ভালো লেগেছে যে বাংলাদেশের সবাই সেফ আছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকেও যাতে সেফ রাখে আর কি। বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বাইরের দেশে থাকি, কেউ কাউকে দেখার মতো নেই এখানে। মাঝে মধ্যে একটু টেনশন ফিল করি, অনেক সময় একটু টেনশন আসে যে আমাদের তো এদেশে কেউ নেই, কোনো সমস্যা হয়ে গেলে কি হবে। আসলে আল্লাহ তাআলা উপরে আছে, সবাইকে আল্লাহ তাআলাই হেফাজতে রাখবে। যারা দেশে আছে, দেশের বাইরে আছে, যে যেখানে থাকুক না কেন, সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই শুধু কামনা করি, আর কিছুই করার নেই। তো যাই হোক, আমার পেঁপেটা আমি একটু পেঁয়াজ রসুন হালকা একটু বাদামি করে ভেজে তারপর পেঁপেটাকে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর এখানে আমি হলুদ, লবণ, মরিচ, তারপর জিরা, ধনিয়ার পাউডার আর 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে
মশলাটাকে গুলিয়ে নিয়েছি। এখন মশলাটা আমি উপরে দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি আর একটু পানি দিয়ে দিব পরিমাণে, দিয়ে আমি ফুল বলক আনিয়ে নিব। যখন ফুল বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে কিন্তু কারিটা আমার কুক হয়ে যাবে। আর গত ব্লগে অনেক আপুরা আমাকে বলেছে পেঁপে দিয়ে কী কী রেসিপি করা যায়, তো সেই রেসিপিগুলো আমি ট্রাই করার চেষ্টা করব। আসলে আমি সময় পাচ্ছি না যে সেই রেসিপিগুলো ট্রাই করব, আর ইদানিং আমার রান্নার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। তো অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছে যে আপু তোমার রান্নার চ্যানেলের নাম কি। তো আমার রান্নার চ্যানেলের নাম হলো কুকিং ফ্যাশন এমএস, মানে এমএস দিয়ে আমি রেখেছি আর কি। আমার দুইটা চ্যানেলের নামে আমি এমএস দিয়ে রেখেছি। আর অনেকেই জানতে চায় যে আপু এমএস দিয়ে কি, তুমি এমএস দিয়ে তোমার নাম না কি, কার নাম কি হয়। তো এম দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডের নেম, আর এস দিয়ে হচ্ছে আমার নেম। তো সেজন্য আর কি দুজনের নামে এই চ্যানেলটা খুলেছি আমি। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে আমি কিচেনটা এখন ক্লিন করে নিচ্ছি। তো এখন আমার রান্নাঘরটা অলরেডি ক্লিন করা হয়ে গিয়েছে। আর সবসময় আমি রান্নার পর রান্নাঘরটাকে ক্লিন রাখার চেষ্টা করি। আর বিশেষ করে ভেসিনটা, মানে রান্না করার পর মাছ মাংস যে কোনো জিনিস ধোয়ার পর কিন্তু এইভাবে ক্লিন করে তারপর গরম পানি দিয়ে ক্লিন করে ফেলতে হয়। এর থেকেও কিন্তু ভাইরাস হতে পারে, যে কোনো জীবাণু থাকতে পারে, সেজন্য আমি সবসময় এটা করি। বা নাইফ, তারপর বাসায় যে স্টিলের চামচগুলো থাকে সেগুলো কিন্তু মাঝে মধ্যে গরম পানি দিয়ে ওয়াশ করতে হয়। আর এখন যেহেতু ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেজন্য কিন্তু সিদ্ধ খাবারটা একটু কম খেতে হবে। মানে আমরা যে কাঁচা মাংস, কাঁচা মানে হাফ সিদ্ধ করে অনেক সময় খেয়ে থাকি, সি ফুড খেয়ে থাকি, তারপর জাপানিজ ফুড খেয়ে থাকি, সেগুলো না খেলে এখন ভালো। আর ভাইরাস কিন্তু এই ধরনের খাবার থেকেই ছড়িয়ে থাকে, সিদ্ধ খাবার, কাঁচা শাকসবজি, এগুলো খাবার থেকেই ছড়িয়ে থাকে। তো সবাই এই দিকটাতে সতর্ক থাকবেন। বিশেষ করে আমাদের দেশে যারা থাকে তারা তো এই ধরনের খাবার খেয়ে থাকে না, যারা বাইরের দেশে থাকে তারা কিন্তু সি ফুড খেয়ে একদম অভ্যস্ত। আমার বাচ্চারাও কিন্তু সি ফুড খেতে অনেক বেশি পছন্দ করে। তো ইদানিং আমরা আর এগুলো খাচ্ছি না এখন। তো যাই হোক, সবাইকে সতর্ক করে দিচ্ছি আর কি, আর কিছু করার নেই। সবাই সবার জন্য দোয়া করবেন। তো আমি ইভিনিং টাইমে একটা বিটরুট জুস তৈরি করে নিয়েছি, আর এখানে নিয়েছি ক্রেপ বল। তো বাচ্চারা চাচ্ছে যে কি খাবে, তাই ওদেরকে ক্রেপ বলগুলো এখন ফ্রাই করে দিব। আর আজকে আমি যে শপিংটাতে যাব সেটা হলো মালয়েশিয়া গ্রামের সাইডে শপিংটা পড়েছে। সেই শপিংটাতে অনেক কিছু কিনতে পাওয়া যায়, মানে বিশেষ করে কিচেনের জন্য। তো আমার যে জিনিসগুলো প্রয়োজন ছিল বেশি, সেই জিনিসগুলো আমি আনবো। মানে অল্প অল্প করে কিন্তু সব কিছু কিনতে হবে, একেবারে কিন্তু সব কিছু কেনা সম্ভব নয়। আর নতুন বাসায় ওঠার পর কিন্তু অল্প অল্প করেই সব কিছু কিনতে হয়। এখনও কিন্তু আমার অনেক কিছু কেনা বাকি রয়ে গিয়েছে, সেটা তো আমি আপনাদের সঙ্গে বলেছি। আর আগামী ব্লগে হয়তো দেখাতে পারি যে সবজির বাগানে কি কি কিনেছি, আবার গাছ কিছু কিনতে যাব, তারপর কিছু অলরেডি কিনেও ফেলেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা তো অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আপু তোমার শপিংগুলো অনেক সুন্দর হয়, আর ব্লগটাকে আরও বেশি বড় করো। তো আজকের ব্লগটা অনেক বেশি বড় করেছি, জানি না কার কেমন লাগবে। তো ক্রেপ বলগুলো অলরেডি আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, আর একটু আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি মাশরুম বল, সাথে নিয়েছি চিকেন বল। তো দুইটাকে আমি এখন ফ্রাই করে নিচ্ছি। আর এখানে যে ক্র্যাব বল আর মাশরুম বলটা নিয়েছি, এটা কিন্তু আমি বাসাতেও তৈরি করতে পারি। তো আমার যেহেতু হাতে তেমন বেশি সময় নেই, সেজন্য রেডিমেডটা কিনে নিয়ে এসেছি। আর রেডিমেড খাবার ইদানিং বেশি খাচ্ছি, বাসায় যেহেতু তৈরি করতে পারতেছি না, হাতে সময় নেই। আমার মাঝে মধ্যে শরীর অনেক খারাপ থাকে, সেই জন্য বাসায় তেমন বেশি তৈরি করা হয় না আগের মতো, চাপাতি বা পরোটা এগুলো। তো সব কিছু কিন্তু আমি এখন রেডিমেড কিনে নিয়ে আসি, তারপর বাচ্চাদেরকে সকালে নাস্তাটা তৈরি করে দিই। ওরা যেহেতু সকালবেলা ভোরবেলায় ঘুম থেকে উঠে স্কুলে চলে যায়, সেই জন্য আমার কাছে একটু কষ্ট কম হয়, সেজন্য সেটা আমি করেছি। তো এখানে আমি কিছু মাইলো, তার সাথে হরলিক্স নিয়েছি। মাইলো আর হরলিক্সটা একসাথে মিক্স করে আমি বাচ্চাদেরকে সবসময় দিয়ে থাকি, বিকেলের নাস্তায় বিশেষ করে। আর এক আপু আমাকে বলেছিল যে আপু তুমি যখন চা করে খাও তখন যে গরম পানি ঢালো, ওইটার নাম কি? আসলে আমি যেটার মধ্যে গরম পানি করি এটা হলো কেতলি। এই কেতলিটা হলো ছোট একদম, এটার মধ্যে আমি সবসময় গরম পানি করে থাকি। মানে আমার ওয়াটার পিউরিফায়ারটা তো এখন আমি ইউজ করতেছি না, সেজন্য এটা আমি ইউজ করতেছি। তো সে আপু হয়তো দেখেছে আমি এটাতে চা করেছি কয়েকবার গরম পানি করে, তো সেটার নাম জিজ্ঞেস করেছে। এটা যে কোনো শপিংয়ে যে আপু তুমি বললেই হবে, তখন তুমি এটা পেয়ে যাবে। এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যাই হোক, এখন আমার ক্রেপ বল, ফিশ বল এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি খাবারটা।
আর একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি যখন ইউটিউবিং করি মানে ইউটিউবের ব্লগ মেক করি তখন অনেক আপুরা আমাকে কোশ্চেন করেছে যে আপু তুমি ইউটিউবে যখন এসেছো ইউটিউব কীভাবে করো বা তোমাকে কে হেল্প করে। আসলে ইউটিউব কিন্তু আমি একাই শুরু করেছি। ইউটিউবে আমাকে কেউ কোনো দিন হেল্প করেনি, কারো কাছ থেকে আমি কোনো সাহায্য পাইনি। আমি ইউটিউব করতেছি, আমি আর আমার ছেলে সালমান মিলে দুজনে মিলে ইউটিউব করতেছি। আমার হাজব্যান্ডের কাছ থেকেও আমি কোনো সাপোর্ট পাইনি। আমার হাজব্যান্ড কখনো আমাকে বলেনি ইউটিউব করার জন্য, বা ও কিন্তু এখনও আমাকে কখনো সাপোর্ট করে না যে আমাকে একটু ভিডিও করে দিবে বা কোনো একটু সাহায্য করবো। ওগুলো কিছুই বুঝে না যে আমাকে একটু হেল্প করবে। তো সব মিলিয়ে কিন্তু আমার ইউটিউবিং যখন আমি করি তখন আমার অনেক অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু আমি কারো সাপোর্ট পাচ্ছি না বা কেউ আমাকে হেল্প করতেছে না যে একটু ভিডিও করে দেই বা একটু এডিট করে দেই বা একটু সব কিছু রেডি করে দেই, সব কিছু করতেছে না। আমি সংসারের কাজ গুছাচ্ছি, তার ফাঁকে ফাঁকে ব্লগ করতেছি, আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো বিশেষ করে ভালো লেগেছে গত ব্লগে এক আপু আমাকে বলেছে যে আপু তুমি যখন ব্লগ ভিডিও মেক করো এক হাতে ক্যামেরা ধরো আর এক হাতে তুমি কাজ করো, তখন আমার অনেক কষ্ট লাগে। আসলে এই যে জিনিসগুলো লক্ষ্য করে আপুরা, সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। অনেক আপন মানুষ মানে কাছের মানুষ না হলে কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে পারে না। তো আমি মনে করি আমার প্রত্যেকটা ভিউয়ার্সই আমার আপন লোক, কারণ তারা আমার কষ্ট যেমন বুঝে আমার সুখ দুঃখ সব কিছুই তারা বুঝতে পারে, সেজন্য আমার কাছে খুব ভালো লাগে। আর জানি না আমি যে কোনো ব্যাপারে যে কোনো কথা আপনাদের সঙ্গে ভালোভাবে গুছিয়ে বলতে পারতেছি কিনা, যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করি। তো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর অনেক আপুরা আমাকে বলে থাকে আপু তোমার কথাগুলো খুবই ভালো লাগে, খুব সুন্দরভাবে গুছিয়ে তুমি কথা বলতে পারো। একদমই ঠিক না, আমি কিন্তু কথা গুছিয়ে বলতে জানি না, যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এখন হলো সন্ধ্যাবেলা, প্রায় 8:30টার মতো বাজে। মাগরিবের পরে আজকে আমরা ভাত খাবো না, শুধু আমি আর শালীন আজকে কোকো ক্রাঞ্চ খেয়েছি, শুধু আজকে ভাত খাইনি। রাতের বেলা না খেয়ে এমনি শুয়েছিলাম আমি আর শালীন। তো যাই হোক, এটা হলো তার পরের দিন সকালবেলা, মানে সারা রাত্র এত বৃষ্টি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আরও প্রচুর বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আমি আর শালীন বেলকুনিতে বসে আছি, দেখতেই পাচ্ছেন। মানে বেলকুনি আমাদের এখনও হয়নি, মানে জানালার পাশে বসে আছি। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিছুদিনের মধ্যে বেলকুনি হয়ে যাবে। আমরা এখানে বেলকুনি করব ভাবতেছি। আর আমাদের আম গাছটাও প্রায় উপরে চলে এসেছে, তখন বেলকুনিতে আরও কয়েকটা গাছ দেওয়া হবে বড় বড় টবের মধ্যে। আসলে অনেক চিন্তা ভাবনা করে রেখেছি, এখন ওগুলো করতে একটু লেট হয়ে যাবে, যেহেতু বাসায় উঠেই পড়েছি, এখানে থেকে তারপর কাজগুলো করতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম রিমিঝিমি বৃষ্টি দেখে খুবই ভালো লাগতেছে। আর আমি তো চাচ্ছি যে বেলকুনিতে যে একটু ভিজি, আমরা সবাই মিলে সবাইকে আমি বলতেছি আসো দেখো খুব বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি হলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা এখন রেডি হব, রেডি হয়ে তারপর যাব শপিংয়ে। যে শপিংটাতে আমি যাচ্ছি সেই শপিংটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওখানে কি কি পাওয়া যায় সেটাও দেখাবো। তো আমাদের বাসা থেকে ওই শপিংটা কিন্তু অনেক দূরে, সেটা হলো মালয়েশিয়া গ্রামে। তো মালয়েশিয়া গ্রাম আমি আর অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে আমি সেই শপিংটা শেয়ার করব। মানে মালয়েশিয়া গ্রাম থেকে আসার পথেই কিন্তু ওই শপিংটা পড়ে। আর ওটার মধ্যে রিজনেবল প্রাইসে অনেক কিছু কিনতে পাওয়া যায়, বিশেষ করে আমাদের বাঙালিরা যে জিনিসগুলো ইউজ করে সেই জিনিসগুলো ওখানে কিনতে পাওয়া যায়। তো আজকে আমি যাব শপিংয়ে, দেখি আমার কি কি পছন্দ হয়, অবশ্যই ওখান থেকে নিয়ে আসবো, এসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন অলরেডি শপিংয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এত কিউট কিউট এই হাঁড়ি পাতিলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। আর বিশেষ করে ভালো লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে যে কোনো একটা শপিংয়ে আছি, সেজন্য আর কি। বাংলাদেশি হাঁড়ি পাতিলগুলো দেখতে কিন্তু এরকম হয়। তো আমি যে শপটাতে এসেছি এটা হলো চাইনিজ শপ। তো এটার মধ্যে বিভিন্ন ধরনের মিক্স করে কিন্তু হাঁড়ি পাতিল কিনতে পাওয়া যায়। তো আজকে দেখি আমি এখান থেকে কী কী নিয়ে যাই। আর আমার অনেক দিনের শখ ছিল আমি এই ধরনের হাঁড়ি পাতিল কিনবো। আমি বাংলাদেশে গিয়েছি যখন অনেক জায়গায় খুঁজেছি, আমি এই হাঁড়ি পাতিলগুলো কিনতে পাইনি। আমি অনেক আপুদেরকে দেখি ইউটিউবে ওরা রান্না করে এরকম হাঁড়ি পাতিলে, তখন আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আর আজকে এই শপিংটাতে আসার পরে আমি এটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, বড় ছোট মিডিয়াম, যে যেটা নিয়ে পছন্দ করে সেটাই কিন্তু নিতে পারে। তো আমি আজকে মিডিয়াম সাইজটা নিব এখান থেকে, আর বাসায় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখা যাচ্ছে বেতের তৈরি অনেক কিছুই কিনতে পাওয়া যায়, মানে এগুলো হচ্ছে বাঁশের তৈরি। আমাদের দেশে যে বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি করে থাকে সেগুলো।
আর দেখে খুবই ভালো লাগতেছে আমার কাছে। বিশেষ করে এগুলো আমি আগে গ্রামে দেখেছি, গ্রাম অঞ্চলে কিন্তু অনেকে এগুলো হাতে মেক করতো। তো সেটা দেখে আমার কাছে ভালো লাগতেছে, বাট আমি এখান থেকে নিব না এগুলো অবশ্য। তো আমি যে কোনো আরেকদিন এসে এখান থেকে অনেক কিছুই শপিং করে নিয়ে যাব। আমার কাছে খুবই ভালো লাগতেছে, এগুলো দেখে আমার পছন্দ হয়েছে অনেক কিছুই। তো আজকে আমি এখান থেকে এগুলো নিচ্ছি না, অন্যান্য যেগুলো আমার ইম্পর্টেন্ট বেশি প্রয়োজন সেগুলো নিয়ে যাব। আর এই শপিংয়ে কী কী কিনতে পাওয়া যায় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি, আর একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। সেজন্য আজকের ভিডিওটা একটু লং হয়েছে, মানে অনেক লং করেছি আজকের ভিডিওটা। আর অনেক আপুরা আমাকে বলে থাকে, আপু ভিডিওগুলো একটু লং করো, তোমার ব্লগগুলো দেখতে অনেক ভালো লাগে। আসলে আমি ইদানিং সময়ই পাচ্ছি না যে আমি ব্লগগুলো একটু বড় করব বা একটু বড় করে মেক করব। তো ইনশাল্লাহ আগামী ব্লগগুলো আমি একটু লং করার চেষ্টা করতেছি, যে আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি। অনেকেই তো আমার ব্লগগুলো পছন্দ করে, আর আপনাদের কমেন্টগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লাগে। এত বড় বড় কমেন্ট লিখেন আপনারা, এত সময় ব্যয় করেন আমার জন্য, আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার কিছু আপুরা আছে ইউকেতে থাকে, তারা খুবই সুন্দরভাবে কমেন্ট লিখে আমাকে। আর এক আপু বলেছে আমার সঙ্গে দেখা করবে, সে মেসেজ করতে চেয়েছে আমাকে। তো আপু আমি তোমাকে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আমার সাথে যোগাযোগ করতে পারো, তুমি মেসেঞ্জারে কথা বলতে পারো। আর আমার যে ভিউয়ার্সরা আছে যে আমার সঙ্গে কথা বলতে চায়, তারা কিন্তু মেসেঞ্জারে জয়েন হতে পারেন ফেসবুকে। তো আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক লিঙ্ক, তারপর আমার ইনস্টাগ্রাম সব কিছুই আমি দিয়ে দিয়েছি, অবশ্য আপনারা একটু কষ্ট করে চেক করে নেবেন। তো এখান থেকে আমি কিছু নিয়ে নিয়েছি অবশ্য কিনে। আর এখানে দেখতে পাচ্ছি যে ওয়াটার জার, দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো বিভিন্ন কালারফুল, এক একটা এক এক রকম। তো গোল্ডেন কালারটা আমার বিশেষ করে পছন্দ হয়েছে, তো এটাও খুব সুন্দর। আর শালীন এই তো দেখতেই পাচ্ছেন, ও অনেক দুষ্টুমি করতেছে, আসলে সবসময় একটু দুষ্টুমি করে। তো অনেক আপুরাই শালীনকে অনেক বেশি পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ আপুরা সবসময় এভাবে পাশে থাকার জন্য। আর শালীন যে চেয়ারটাতে বসেছে, এটার মধ্যে বসার পর কিন্তু খুব সুন্দর একটা শব্দ হয়, সেজন্য বারবার বসতেছে আর দাঁড়াচ্ছে। তো আজকে অনেক সময় ধরে এখানে ঘোরাফেরা করেছি, আসলে খুবই ভালো লেগেছে ঘোরাফেরা করার পর। আর বাসা থেকে একটু বের হলেই সময় কাটে, ভালো লাগে। বাসায় বসে থাকতে একদমই ভালো লাগে না। আগে এক সময় দেখা যেত যে বাসায় সারাক্ষণ বসে থাকতাম, কখন যে টাইম চলে যেত বুঝতেই পারতাম না। আর এখন তো বাসায় বসে থাকলে টাইম শেষ হয় না, সারাক্ষণ শুধু ওর আব্বুর সঙ্গে বেরিয়ে পড়ি। এদিক সেদিক একটু ঘোরাফেরা বেশি করা হয় আমার। তো যাই হোক, আমার অলরেডি এখান থেকে কেনা হয়ে গিয়েছে, এখন আমরা পে করে নিচ্ছি, পে করে তারপর চলে যাচ্ছি বাসায়। তো আমি এখন অলরেডি বাসায় চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন খুব কিউট একটা হাঁড়ি কিনে নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আমার কাছে মনে হচ্ছে আমি এখনই রান্না করি এটার মধ্যে। তো আমি যেদিন এই হাঁড়িটাতে রান্না করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখি প্রথম দিন আমি এটার মধ্যে কি রান্না করি, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে এই কড়াইগুলো কিন্তু বাংলাদেশে কিনতে পাওয়া যায়, আমি ভাবতেও পারিনি যে মালয়েশিয়াতে আমি এই কড়াইটা কিনতে পাবো। এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি এটা কিনবো। তো আজকে কিভাবে আমি এটা কিনে ফেলেছি আমি বুঝতেও পারিনি, যে এত সুন্দর কড়াইটা আমার খুবই পছন্দ হয়েছে। জানি না এটা যেরকম সুন্দর আছে এরকম আমি রাখতে পারবো কিনা। আমি আমার ঘরের প্রত্যেকটা হাঁড়ি পাতিলই কিন্তু আমি একদম ঝকঝকে রাখার চেষ্টা করি, অনেক কষ্ট হয় আমার, তারপরেও কিন্তু আমি হাঁড়ি পাতিল কালো হতে দিই না, একটু নষ্ট হতে দিই না। তো এখানে নিয়েছি আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এটা হলো লোহার তৈরি, মানে অনেক আগেকার মানুষ দেখতাম যে লোহার কড়াইটা বেশি ইউজ করতো। তো আমার কাছে আজকে এটা দেখে খুবই ভালো লেগেছে। এটার মধ্যে বিভিন্ন ধরনের সব কিছুই করা যায়, মানে ডিম ফ্রাই করা যাবে, রুটি ভাজা যাবে, সব কিছু করা যাবে, ফিশ ফ্রাই করা যাবে। তো এটা তিনটা সাইজ ছিল, একটা ছিল মানে বড় সাইজ, একটা ছিল মিডিয়াম, একটা ছোট ছিল। তো আমি মিডিয়াম সাইজটা নিয়েছি, যেহেতু আমার ছোট ফ্যামিলি, তেমন বেশি বড় প্রয়োজন নেই। তো সালমান বলছিল বড়টা আনার জন্য, আসলে বড়টা আনলে ভালো ছিল, বড়টাই অনেক সুন্দর, মানে অনেকগুলো মাছ একসঙ্গে ফ্রাই করা যাবে বা রুটি ছাকা যাবে। তো আমার কাছে এটা ভালো লেগেছে দেখে, আর এরকম হয়েছে দেখতে। তো বেশি কিছু কেনাকাটা করিনি আজকে, শুধু এই দুইটা জিনিসই নিয়েছি। আর বাসার জন্য কিছু পাপোশ কিনে নিয়েছি কটনের মধ্যে। তো এগুলো আমি পাকশন থেকে নিয়েছি, পাকশনে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু খুব সুন্দর সুন্দর পাপোশ কিনতে পাওয়া যায়। এগুলো হলো 100% কটন, আমি সবসময় কটনেরটা ইউজ করার চেষ্টা করি, কারণ এগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করতে খুবই সুবিধা আর খুব ভালো হয়। তো এই তো আর কি আমাদের টুকিটাকি শপিং। আর সব সময় আমি কথাটা রাখি, টুকিটাকি টুকিটাকি কিন্তু অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ হয় না। তো যাই হোক, আমার এই কথাটা কিন্তু অনেক পছন্দের, তাই আমি সবসময় টুকিটাকি শপিং বলে থাকি। তো আজকের ভ্লগটি এই পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।